হিন্দ বন্ধুরা, এসএসসি জিডি 2024-এর ফিজিক্যাল ডেট নিয়ে তোমরা প্রত্যেকে যারা চিন্তাতে রয়েছো, অপেক্ষায় রয়েছো যে তোমাদের ফিজিক্যাল টেস্ট কবে থেকে স্টার্ট হচ্ছে এবং তারই সাথে ফিজিক্যাল টেস্ট তোমাদের কে কন্ডাক্ট করাচ্ছে, আরএফআইডি কি ইউজ হবে, সমস্ত যে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা আজকের এই ভিডিওটায় পেয়ে যাবে। এবং তোমাদের মনে যে ডাউটগুলো রয়েছে যে ফিজিক্যাল যদি তোমাদের রোডে হয় তাহলে কি তোমাদের আরএফআইডি ইউজ হবে, দেখো সমস্ত কিছু তোমাদের ডাউট আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। এবং তারই সাথে বলবো তোমাদের যে ফিজিক্যাল ডেট অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে। তো পুরো যে তোমাদের টপিকটা রয়েছে, পুরো টপিকটা জানার জন্য তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, এটাই তোমাদের কাছে বলবো। অ্যাট ফার্স্ট তোমাদেরকে আমি বলে দেবো, তোমরা যারা যারা কোয়ালিফাইড হয়েছো ফিজিক্যাল টেস্টের জন্য, তোমরা প্রত্যেকে তোমাদের ফিজিক্যাল যে প্র্যাকটিস রয়েছে সেটা একদম ধুমধামাক্কাভাবে ফুলফিলভাবে নিজের 100% দিয়ে প্র্যাকটিসটা করতে থাকো। দেখো এখানে যে তোমাদের রেজাল্ট, যে তোমাদের যারা যারা শর্টলিস্টেড হয়েছো, তোমাদের এখানে কিন্তু যে রেজাল্ট পাবলিশড হয়েছিল সেই রেজাল্ট কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের রেজাল্ট কিন্তু 10 তারিখে পাবলিশড হয়েছিল, ঠিক আছে। তোমাদের 10 তারিখে এখানে যে কম্পিউটার বেসড যে তোমাদের এক্সাম হয়েছিল তার যে রেজাল্ট তোমাদের 10 তারিখ থেকে যে তোমরা দেখতে পেয়েছো পাবলিশড হয়েছে, সেটা তোমরা কবে পর্যন্ত দেখতে পারবে, সেটা হচ্ছে 24 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাইয়ের 24 তারিখ পর্যন্ত। অর্থাৎ জুলাইয়ের 24 তারিখ লাস্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফিজিক্যাল সম্বন্ধিত কোনো রকম নোটিফিকেশান আসার কিন্তু কোনো কিছু সম্ভাবনা নেই। এখানে তোমরা এটা ক্লিয়ার হতে পারো। এরপর যে নেক্সট লেভেল রয়েছে, এই নেক্সট লেভেল তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের এইখানে যে তোমাদের রয়েছে যে তোমাদের এইবার যে পিএসটি আর পিইটি যে কন্ডাক্ট করাবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ পিএসটি পিইটি যে কন্ডাক্ট করাবে নোডাল ফোর্স কিন্তু তোমাদের সিআরপিএফ রয়েছে, ঠিক আছে। অর্থাৎ আইটিবিপির কোনো যে নোটিশ যে তোমাদের পাবলিশড হয়েছিল সেটা কিন্তু তোমাদের নেক্সট যে তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে সেখান থেকে তোমাদের স্টার্ট হবে। এই রিক্রুটমেন্টের ব্যাপারে তোমাদের নোডাল ফোর্স সিআরপিএফই থাকছে। অর্থাৎ এই দুটো জিনিস তোমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাও। এবার চলে আসি যে তোমাদের ফিজিক্যাল ডেট নিয়ে। দেখো ফিজিক্যাল ডেট তোমাদের 27 তারিখ, জুলাইয়ের 27 তারিখের যে রয়েছে 27 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফিজিক্যাল ডেট হবার কোনো রকম কোনো কিছু সম্ভাবনা নেই, নোটিশ আসারও কোনো রকম কোনো কিছু সম্ভাবনা নেই। অর্থাৎ তোমরা ধরতে পারো যে আগস্ট মাসে যতদূর তোমাদের রয়েছে, যে যতদূর যে খবর পাওয়া গেছে তোমাদের যে আগস্ট মাসের 2nd থেকে 3rd উইক এটা ধরতে পারো। অর্থাৎ 15 থেকে তোমাদের 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল ডেট কিন্তু যে তোমাদের ফিজিক্যাল কিন্তু স্টার্ট হবে 15 থেকে 20 তারিখের মধ্যে। 2nd to 3rd উইকের মধ্যে কিন্তু তোমাদের আগস্ট মাসের ফিজিক্যাল টেস্ট কিন্তু কন্ডাক্ট করানো হবে। 15 থেকে 20 তারিখের মধ্যে যে তোমাদের ফিজিক্যাল টেস্ট স্টার্ট হবে তার মোটামুটি তোমরা ধরতে রাখো 15 দিন আগে, অর্থাৎ 2 সপ্তাহ আগে কিন্তু তোমরা তোমাদের ফিজিক্যাল অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। ফিজিক্যাল অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে, সেটা তোমরা আগস্ট মাসের 5 তারিখের মধ্যে তোমরা যে রয়েছে অফিসিয়ালি সাইটে তোমাদের এসএসসির কিন্তু তোমরা জিডি কনস্টেবল সম্বন্ধিত নোটিফিকেশান দেখতে পাবে। এটা তোমরা তোমাদের মাথায় ক্লিয়ার একদম গেঁথে নাও যে তোমাদের কিন্তু ফিজিক্যাল আগস্ট মাসের 2nd to 3rd অর্থাৎ 15 থেকে 20 তারিখের মধ্যে স্টার্ট হতে চলেছে। এবার চলে আসি আরএফআইডির কথা। দেখো আরএফআইডি তোমাদের কিন্তু এই বছর যেহেতু তোমাদের সিআরপিএফ করাচ্ছে, তোমাদের কিন্তু চান্সেস খুবই কম রয়েছে, অর্থাৎ নেই বললেই চলে যে তোমাদের আরএফআইডি ইউজ হবে। তার সাথেও তোমাদের আরও একটা ডাউট রয়েছে যে ফিজিক্যাল টেস্ট গ্রাউন্ডে না মাঠে হবে। দেখো এতদিন ধরে যে তোমাদের ফিজিক্যাল টেস্ট কন্ডাক্ট করানো হচ্ছিল সেটা কিন্তু তোমাদের রোডেই হচ্ছিল, ঠিক আছে। সেটা কিন্তু তোমাদের রোডেই কন্ডাক্ট করানো হচ্ছিল। এইবার যে তোমাদের যদি আরএফআইডি ইউজ হয় তাহলে কিন্তু তোমাদের রোডে করানো যাবে না, এরকম কোনো ব্যাপার না, রোডেও কিন্তু করানো যাবে, কিন্তু রোডটা তোমাদের সার্কেল হতে হবে, ঠিক আছে। সার্কেল হতে হবে যেখানে তোমাদের এরকমভাবে তোমাদের সমস্ত কিছু যে ডিজিটাল মোডে করা হবে সমস্ত কিছু তোমাদের ফিট করা থাকবে। অর্থাৎ তোমরা তোমাদের যে প্র্যাকটিস রয়েছে তোমরা রোডেও করো গ্রাউন্ডেও করো। একটা কথা বলবো, দেখো রোডে ম্যাক্সিমামটা করো, কারণ রোডে কিন্তু হওয়ার চান্স তোমাদের 90% রয়েছে। যেখানে তোমাদের সিআরপিএফ এই বছর যে তোমাদের ফিজিক্যাল টেস্ট কন্ডাক্ট করাচ্ছে, তো সেই বেস করে তোমাদের কিন্তু এই বছর আরএফআইডি ইউজ না হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থেকে থাকে। যেরকমটা হচ্ছিল তোমাদের সেরকমটাই হবে। আর তারই সাথে বলবো যে ডকুমেন্টস কী লাগবে। দেখো ফিজিক্যালে তোমাদের এরকম কিছু ডকুমেন্টস লাগবে না। যারা কাস্ট সার্টিফিকেটে ছাড় নিয়েছে, অর্থাৎ যাদের হাইট রিলেকশন রয়েছে, চেস্ট রিলেকশন রয়েছে, তাদেরই শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট লাগবে। তাছাড়া ফিজিক্যাল অ্যাডমিট কার্ড যখন তোমাদের প্রকাশিত হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টসের কথা বলে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড থাকবে এবং তার সাথে তোমাদের ফটো থাকবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড, ফটো আর তোমাদের
যে আইডি প্রুফ রয়েছে আধার কার্ড, তোমাদের হাইটে ছাড় নেবে, চেস্টে ছাড় নেবে, তাদের ক্ষেত্রে তাদের যে কাস্ট সার্টিফিকেট সেখানে দরকার হবে। এটা ছিল মেন টপিক। তো একটা কথা বলতে চাই, দেখো এই বছর তোমরা সিলেক্টেড হয়েছো, ভ্যাকান্সি বেড়েছে, ভ্যাকান্সি তোমাদের 26,000 থেকে 46,000 হয়ে গেছে, তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা চান্সেস রয়েছে সিলেকশন নেবার, ঠিক আছে। তো সেরকমভাবে নিজেদের প্রস্তুতি ফিজিক্যাল টেস্ট স্টার্ট করা শুরু করে দাও, আর বেশি করে টাইমিং মারো, সপ্তাহে মোটামুটি তোমরা চেষ্টা করো 3 দিন, অর্থাৎ 3 দিন তোমরা টাইমিং মারবে। টাইমিং মারলে তোমাদের নিজের যে কনফিডেন্স লেভেল থাকে সেটা আরও হাই হয়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।